certain oil যার স্পেসিফিক গ্রেভিটি 0.90 ইজ পাম্পড মানে বোঝাচ্ছে আসলে এই পানিটাকে কি পাম্প করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হবে। আমরা মোটর বা পাম্প এগুলো কেন ইউজ করি? যে কোনো এক জায়গা থেকে পানি আমরা নিয়ে আমরা অন্য জায়গায় পাঠাই। সুতরাং পাম্পের কাজ তো এটাই, তাই না? আচ্ছা, তাহলে এখানে পাম্প ইউজ করা হচ্ছে, এই জায়গাটা পাম্প ইউজ করা হচ্ছে। এই পাম্পের যে পাওয়ারটা সেটা হচ্ছে 20 কিলোওয়াট। সো পাম্পের পাওয়ার হচ্ছে 20 কিলোওয়াট। ওকে, ফাইন। ওর কাজ কি? টু এন, দেখেন এটা পাম্প করতেছে মানে পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নিচ্ছে। কোথায় নিচ্ছে? টু অ্যান ওভারহেড ট্যাঙ্ক, অর্থাৎ উপরে, মানে উপরে কোনো একটা ট্যাঙ্কে নিচ্ছে, ওভারহেড। সো রিজার্ভার বা যেখান থেকে পানি নেবে তার উপরে কোনো একটা ট্যাঙ্কে পানি নিচ্ছে। দ্যাট মিনস বোঝা গেল যে এটা হচ্ছে রিজার্ভার, কোনো একটা বাসার নিচের ট্যাঙ্কি ধরতে পারেন। এখান থেকে পানিটা নিয়ে উপরের যে ছাদের যে ট্যাঙ্কটা থাকে সেই ট্যাঙ্কে পানিটা পৌঁছানো হচ্ছে, যেখান থেকে সব জায়গায় জায়গায় চলে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই পাম্পের মাধ্যমে এই জায়গা থেকে পানিটা নিয়ে উপরে ট্যাঙ্কে পাঠানো হচ্ছে। এবার খেয়াল করেন, দ্য ইফিসিয়েন্সি অফ দ্য পাম্প ইজ টু 80%। দ্যাট মিনস পাম্পের যে ইফিসিয়েন্সি সেটা হচ্ছে 80%। ওকে, 80%। দ্যাট মিনস যদি দেখি আমরা 100 ভাগে 80, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 0.8 পাচ্ছি। ফাইন্ড দ্য ফ্লো রেট, কি বের করতে হবে? ডিসচার্জ বের করতে হবে, ফ্লো রেট ডিসচার্জ বের করতে হবে। আচ্ছা, এখনো কি সমস্যা? এটা 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 হচ্ছে পি, সরি পাওয়ার, এটা পি আর এটা হচ্ছে গিয়ে ইফিসিয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করেন, ফাইন্ড দ্য ফ্লো রেট। ফ্লো রেট মানে কিউ বের করতে হবে, ডিসচার্জ বের করতে হবে কিসের? অয়েলের। ইফ দ্য হেড লস ইজ 5 মিটার অফ অয়েল, যদি হেড লস কত হয়? 5 মিটার হয়। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমরা বুঝতে পারলাম যে আসলে একটা পাম্প, একটা মোটর ইউজ করে রিজার্ভার থেকে পানিটা নিয়ে উপরে ট্যাঙ্কে পাঠানো হচ্ছে। তো এখানে পাম্পের পাওয়ারটা কত সেটা দেওয়া আছে, পাম্পের ইফিসিয়েন্সি দেওয়া আছে। এখন এই যে পানি যাচ্ছে, পানি যাওয়ার সময় তার আসলে ডিসচার্জটা কত, কিউ এর মানটা কত হবে? ক্লিয়ার? এটা একটা ইউনিফর্ম ডায়া। হ্যাঁ, আচ্ছা, তো এখানে বললো যে আবার হেড লস আছে। হেড লস হ্যাঁ 4.23, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পিডিএফ বই থেকে ছবি তোলা পিডিএফ দিতে পারবো আর কি, এমনিতে পিডিএফ নাই এটার, ঠিক আছে? আচ্ছা ভাই, ওরকম একটা পিডিএফ যদি দিতেন তাহলে বই থেকে ছবি তোলা দিয়ে দিব। তবে আপনারা বইটা কিনে ফেলেন, বই লাগবে, বই ছাড়া হবে না। আমি দিব কিন্তু বইটা কিনবেন আপনারা অবশ্যই। আচ্ছা, তো খেয়াল করেন তাহলে আমাদের হ্যাঁ কামরুল ইসলাম বইটা কিনবেন, এটাই। আচ্ছা, দেখেন আমাদের লাগবে কি? কিউ লাগবে। এখন এই কিউটা কোথায় আছে? তো যখন পাম্প ইউজ করা হবে, একটা সূত্র আজকে শিখে রাখেন, একটা সূত্র, এটা একটাই সূত্র নতুন করে আসবে। এটা হচ্ছে এরকম যে পাম্পের ইফিসিয়েন্সি সূত্র ইজ ইকুয়াল টু হচ্ছে স্পেসিফিক ওয়েট ডিসচার্জ ইপি, অনেক সময় এটাকে এইচপি বলি আমরা, একই কথাই। আপনি এইচপিও বলতে পারেন, ইপিও বলতে পারেন, কোনো সমস্যা নাই। ডিভাইড বাই হচ্ছে পাওয়ার। সো খেয়াল করেন তাহলে যে ইফিসিয়েন্সির সূত্র হচ্ছে ভিতরে কি থাকবে? স্পেসিফিক ওয়েট থাকবে ইনটু ডিসচার্জ কিউ থাকবে ইপি এটাকে আমরা ইপিও বলতে পারি, আবার এইচপিও বলতে পারি, একই কথাই। ইপি মানে হচ্ছে পাম্পের এনার্জি, পাম্পের কি এনার্জি। এইচপি মানে কি? পাম্পের হেড। তা আমরা জানি যে যখন কোনো কিছুকে পার ইউনিট ওয়েটে হিসেব করা হবে সেটা হেড হয়ে যায়। তাহলে হেড যে কথায়, এনার্জি কি সে কথাই, মানে পার ইউনিট ওয়েটে হেড হয়ে যাবে এনার্জিটা। আচ্ছা, তাহলে আমরা ইপি লিখলেও চলবে এবং এইচপি লিখলেও চলবে, দুইটাই সেম কথাই বোঝাচ্ছে, ঠিক আছে? ওকে, তো আমরা একটু খেয়াল করি তাহলে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমাদের যদি এখন ডিসচার্জটা বের করতে হয় এই সূত্র থেকে, দেখুন তো কি কি জানা আছে আমার কিন্তু পাওয়ার জানা আছে, পাওয়ার গিভেন। আমার স্পেসিফিক ওয়েট বের করা যাবে, কারণ আমরা জানি এটা সূত্র হচ্ছে রো ইন্টু জি।
রো এর সূত্র হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু 1000, জি মানে 9.81। তো স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে এখানে 0.9। তো তাহলে আমরা কিন্তু স্পেসিফিক ওয়েট ইজিলি পাচ্ছি, এটা নিয়ে সমস্যা নেই, এটা পাওয়া গেল। তো ডিসচার্জটা এটার কি মান জানা আছে, ইভিএনসির মান আমাদের জানা আছে 0.8। তাহলে এখন প্রবলেম হচ্ছে শুধু কাকে নিয়ে, ইপি কে নিয়ে বা এইচপি। সো পাম্পের যে এনার্জি এটা আমাদের জানা নাই, তো এটা আগে বের করতে হবে। এটা বের করার জন্য আমরা যেটা করব, আগের মতো বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করব। সো উই নো ফ্রম বার্নৌলিস ইকুয়েশন উই নো, আমরা জানি যে দেখেন এটা হচ্ছে এ পয়েন্ট, এটা একটা পয়েন্ট এবং এইটা একটা বি একটা পয়েন্ট। তাহলে এ এবং বিতে আমরা বার্নৌলিস অ্যাপ্লাই করছি। সো আমরা এ এবং বিতে কি অ্যাপ্লাই করছি, বার্নৌলিস ইকুয়েশন। তাহলে যদি দেখেন নিশ্চয়ই এরকম হওয়ার কথা। আচ্ছা এখানে কি বলছে, হেড লস থাকলে এটা যোগ করতে হয় কোন পাশে বলেন তো, বাম পাশে না ডান পাশে। সো এখানে এইচ এল যুক্ত হবে। আচ্ছা এবার আসেন আরেকটা আসছে না, এখন কি একটা নতুন করে কি আসছে, পাওয়ার আসছে না। তো পাওয়ারের জন্য একটা এনার্জি থাকবে না, এটা কোন পাশে যুক্ত করব, যে পাশ থেকে পানি নিয়ে যাওয়া হবে, দ্যাট মিন্স বাম পাশে। তাহলে খেয়াল করেন, আমরা যখন এখানে খেয়াল করেন খুব ইজি, যখন বলল আইডিয়াল ফ্লুইড তখন শুধু এরকম ছিল, ক্লিয়ার সবাই, যে এক পাশে সকল এনার্জি ইজ ইকুয়াল টু অন্য পাশে সকল এনার্জি, এরকম ছিল যখন আইডিয়াল ফ্লুইড হয়। রিয়েল ফ্লুইড হলে শুধু ডান পাশে একটা এইচএল যুক্ত হয়, মানে হেড লস থাকে। আর যদি পাম্প চলে আসে তো বাম পাশে আরেকটা নতুন এনার্জি আসবে, ইপি অথবা এইচপি। সবাইকে এতটুকু মনে থাকবে। তাহলে পাম্পের এনার্জি বাম পাশে যুক্ত হবে, যে পাশ থেকে পানি নিয়ে যাওয়া হচ্ছে, সাক করা হচ্ছে। আচ্ছা এবার তাহলে মানগুলো বসান। তাহলে এবার আসেন পি এ পয়েন্টের প্রেসার দেওয়া আছে না, এই যে 50 কিলো প্যাসকেল দেওয়া আছে। স্পেসিফিক ওয়েটের মান জানা আছে, এটা স্পেসিফিক ওয়েটের মান আমরা জানি। আচ্ছা ভেলোসিটি এর মান জানা আছে, বলেন তো এখানকার ভেলোসিটি কত, এ পয়েন্টের গত ক্লাসে কিন্তু পড়ানো হয়েছিল, জানার কথা। এ পয়েন্টের ভেলোসিটি কত বলেন, জিরো হবে। কারণ কি, কারণ হচ্ছে যেহেতু জিরো হবে, সব জিরো, ফ্রি সারফেসে সবসময় ভেলোসিটি জিরো হবে, সবসময় ভেলোসিটি জিরো হবে ফ্রি সারফেসে। ওকে গেল। এবার আসেন তাহলে কি আছে, জেড এ। এখন বলেন জেড এ কত, আমার যদি এটা ড্যাটাম হয়, জেড এ কি 4 না, 4 না, এ পয়েন্টে কি এতটুকু 4 না, দেখেন 4 না, 4 হবে, তাহলে 4। ইপি এর মান তো আমরা জানি না। বি পয়েন্টের প্রেসার বলুন তো, বি পয়েন্টের প্রেসার কত হবে, এখানকার প্রেসারটা কত বি পয়েন্টের, জিরো কেন হবে বলেন তো, জিরো কেন হবে বলেন তো, এটা ফ্রি সারফেসে, এটা ফ্রি সারফেসে যার কোনো হাইট নাই, সুতরাং এটা হচ্ছে প্রেসার জিরো, সব মিলিয়ে জিরো হচ্ছে। বি পয়েন্টের প্রেসার কি হবে, ভেলোসিটি কি হবে, তাও কি জিরো হবে না, তাও কি ফ্রি সারফেস, ফ্রি সারফেস তো জিরো। জেড বি, বি পয়েন্টের হাইট কত, 24 না, সব মিলিয়ে 20 4 24 হবে, এইচএল 5 দেওয়া আছে। এখন সব মিলিয়ে এখান থেকে আমরা কি ইপি এর মানটা পেয়ে যাব না, ইপি এর মানটা পেয়ে যাব। ইপি এর মানটা যখন পাবো, ইপি এর মানটা পাওয়ার পর, ইপি এর মানটা পাবো, ইপি এর মানটা পাওয়ার পর ফাইনালি আমরা, আমাদের দরকার কোনটা, কিউ এর মান দরকার। সুতরাং ওই নো আমরা জানি স্পেসিফিক ওয়েট কিউ ইপি পাওয়ার, সবগুলো মান বসা দিব।
ইপি এর মান যাই আসবে ওটা এখান থেকে এখানে বসাবো। নিচে হচ্ছে পাওয়ার হচ্ছে 20 কিলোওয়াট, ওয়াটে নিলাম সবগুলো, যেহেতু আমরা নিউটনে রাখছি। এখান থেকে আমরা কি কিউ এর মানটা চলে আসবে না বলেন? বুঝে নাই? ইপিটা কি গতিশক্তি না স্থিতি শক্তি? ইপিটা এটা পাম্পের এটা পাম্পের এনার্জি, এটা পাম্পের এনার্জি, এটা পাম্পের এনার্জি ধরবো আমরা, সরাসরি পাম্পের এনার্জি এটা। ভাই ইপি একটা কি হবে ভাই? মিটার, সবগুলো মিটার এখানে সবগুলো হচ্ছে হেড। এটাকে আমরা কি বলি? প্রেসার এনার্জিও বলি, প্রেসার হেডও বলা যাবে। বুঝি নাই? এটা কি অভিকর্ষী একক বলে নাকি পরম একক বলে? কোনটা? এই যে আমরা এমজি টা বাদ দিয়ে সব ক্যালকুলেশন করতেছি, সবসময় হেডে নিচ্ছি, তো এটা কি নাম আছে? অভিকর্ষী একক বলে না পরম? অভিকর্ষ ত্বরন্ত জি। তো এখন কি প্রবলেম? না না, অভিকর্ষী একক আর পরম একক দুইটাই এক আছে। আচ্ছা শুনেন, যেটা বলছিলাম যে আমরা এই প্রত্যেকটা অংশকে বলতে পারি এনার্জি এবং একই সাথে বলতে পারি হেড। এনার্জি পার ইউনিট ওয়েট যে কথা, হেড কি সে কথাই। বুঝা যাচ্ছে? প্রতি একক ওজনের জন্য যে এনার্জি এটা, সেটাই হেড। এখানে প্রত্যেকটা কিন্তু একক আয়তন, একক ওজন হিসাব করা হয়। এই সবগুলোতে এই জন্য কি হয়ে যায়? হেড হয়ে যায়। গত ক্লাসে আমি প্রথমে একটা আলোচনা করছিলাম একবার, প্রথম ক্লাসে। সাপোজ একটা স্থির শক্তি হচ্ছে এমজিএইচ না, এটা স্থির শক্তি। যদি প্রতি একক ওজন হিসাব করি তাহলে এমজিএম চলে গেলে কি থাকে এখানে? শুধু এইচ থাকে, হাইট চলে আসে না তখন? সবগুলো যখন আমরা এনার্জিকে প্রতি একক ওজনে হিসাব করা হয় সেটা হেড হয়ে যাবে। সো এটা হচ্ছে প্রেসার হেড, এটা হচ্ছে ভেলোসিটি হেড অর কাইনেটিক হেড, এটা হচ্ছে পটেনশিয়াল হেড অর ড্যাটাম হেড বলি, এটা হচ্ছে পাম্পের হেড অথবা পাম্পের এনার্জি। সবগুলো মিটারে দেখাবো আমরা একক। ওকে, গেল। তাহলে সবাই কি অঙ্কটা পারবেন না? এই টাইপের অঙ্কগুলো পারবেন না? ভাই পাম্প হেড নিয়ে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। বলেন। পাম্প হেড একটা ভ্যালু ধরলাম 30, মানে কোন পাম্পের হেড 30, এটা বলতে কি বোঝায় আসলে অ্যাকচুয়ালি? পাম্পের হেড 30 মিটার বোঝাচ্ছে এই পাম্পের মাধ্যমে পানিটা 30 মিটার উঠানো যাবে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, খেয়াল করেন আমরা সম্পূর্ণ অঙ্কটা আরেকবার বলবেন না? আচ্ছা সমস্যা, আমি সামারি করছি। আমাদের এখানে অঙ্কে বলছে সবকিছু আগের ক্লাসের মতোই, তেমন একটা পার্থক্য নাই, শুধু একটা জায়গায় পার্থক্য হচ্ছে একটা নতুন করে পাম্প যুক্ত হয়েছে, আর সবকিছু একই। যখন পাম্প যুক্ত হবে, এখানে ওরা বললো যে আসলে এখানে রিজার্ভারে অনেকগুলো অনেক পানি ছিল রিজার্ভারে, সেই পানিগুলোকে পাম্পের মাধ্যমে অন্য একটা ট্যাঙ্কে, মাথার উপরে কোনো ট্যাঙ্কে পাঠানো হচ্ছে। ওকে, আচ্ছা। এখন ওরা বললো যে এই যে পানি যখন যাওয়ার সময় এই পাইপের মধ্য দিয়ে ডিসচার্জটা কেমন হবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার কিউব পানি পাস করবে, এই মোটর অ্যাপ্লাই করলে প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানি পাস করবে, এটা বের করতে বলছে। তো আমাদের বের করতে বলছে কি কিউ। আচ্ছা, এখন আমরা জানি যখন পাম্পের ব্যাপারটা আসবে তো একটা নতুন সূত্র শিখবো, সেটা হচ্ছে পাম্পের ইফিসিয়েন্সি এর সূত্র, যে ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। এখন যেহেতু আমাদের কিউ লাগবে, কিউটা কোথায় আছে? এখানে আছে। তো কিউ এর মানটা কখন বের হবে? যখন অন্য সবগুলো মান আমাদের জানা থাকবে, তখন আমরা কিউ এর মানটা পাবো। তো খেয়াল করেন, এই মানটা আমার গিভেন দেওয়া আছে, স্পেসিফিক ওয়েট মানটা আমরা পেয়ে যাব কারণ স্পেসিফিক গ্রেভিটি দেওয়া আছে। তারপরে পাম্পের পাওয়ার দেওয়া আছে, কারণ পাওয়ার 20 কিলোওয়াট দেওয়া আছে। ইপি, এখন ইপিটা কি জিনিস? ইপিটা হচ্ছে পাম্পের এনার্জি। ইপিটা কোথায় পাবো? যা আমরা জানি যে ইপি আছে কোথায়? বার্নৌলিস ইকুয়েশনে। সো যখন আমরা বার্নৌলিস ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, সেখানে কি ইপিটা কোন পাশে বসবে? লেফট সাইডে বসবে, সবসময় সেকশন 1-এ বসবে বা এতে বসবে। যেখান থেকে পানিটা পাস করা হচ্ছে, নেওয়া হচ্ছে, তার ওই সেকশনের হিসাবগুলো করার সময় কিন্তু পাম্পের এনার্জি হিসাবটা করে ফেলতে হবে। আর আমরা জানি যথারীতি আগের মতো যে হেড লসটা সবসময় ডান পাশে বসবে। এইভাবে যদি আমরা করি, তারপর আমরা জাস্ট মানগুলো বসাবো, মানগুলো বসানোর পর আমরা ইপি এর মানটা পেয়ে যাচ্ছি। ইপি এর মানটা আমরা জাস্ট ওই ইকুয়েশনে বসাই দিলে আমরা তখন
এই কিউ এর মানটা তখন চলে আসে। কারণ সবগুলো মানে জানা আছে, শুধু কিউ এর মান অজানা, কিউ এর মানটা তখন চলে আসবে। আর এখানে কিছু বেসিক কিছু জিনিস সেখানে অ্যাপ্লাই করা হয়েছে, যেমন যখন ফ্রি সারফেসে সবসময় পানির উপরে তলে ভেলোসিটি 0 থাকে এবং প্রেসারও কি থাকে 0 থাকে। এখন কি অঙ্কটা করা যাবে? পারা যাবে না অঙ্কটা? জি ভাই। আমার একটা ছিল, হ্যাঁ বলেন। লাস্টে যে ইয়েটা বেরিয়েছিলাম, হ্যাঁ ইপির মান বের করছিলাম, ইপির মানটা ভাই আমার 19.33 আসছে। এটা আমরা কিসে লিখবো? এটা একক কি হবে? মিটারে প্রত্যেকটা একক মিটারে হবে। এখানে প্রত্যেকটা এনার্জি মিটারে হবে। পাঁচটা যেটা করছি লাস্টে যেটা পাবো সেটা, এটা তো মিটার কিউব পার সেকেন্ডে পাবো, মিটার কিউব পার সেকেন্ডে পাবো। ডিসচার্জ না, মিটার কিউব। হ্যাঁ ডিসচার্জের একক হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। আমরা সবকিছুকেই এমকেএস সিস্টেমে রাখবো, মিটারে রাখবো, সেকেন্ডে রাখবো, নিউটনে রাখবো, তাহলে সমস্যা কমে যাবে। এখানে 0.8 এটা কিসের মান? এটা এফিসিয়েন্সি এর মান। এই যে এফিসিয়েন্সি দেওয়া ছিল, এই যে এটা দেওয়া ছিল 80%। মানে কি 0.8 না? আপনি কি পরের ক্লাসে পরে ঢুকছেন না আগে ঢুকছেন? আচ্ছা খেয়াল করেন, তাহলে এখানে কিউ এর মানটা বের করতে বলা হয়েছে, কিউ এর মানটা বের করছি। প্রশ্নটা একটা এরকম হতে পারতো না, ধরেন আমার কিউ এর মান দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে, এটা কি 10.67 আসবে? ভাই যাই আসে, আমি আনসার জানি না। আমি আনসার শিখাচ্ছি না আপনাদেরকে, ম্যাথের নিয়মটা শিখাচ্ছি, বেসিকটা বুঝে নেই। কিউ এর মান কি 10.67 আসবে? ও মাই গড ভাইয়া, বলছি যে আনসার কত আমি জানি না। বই দেখেন, বইতে আছে, বইতে আনসার আছে, বই দেখেন, বইতে আনসার আছে। আমি আনসার এখানে মিলাবো না, আমি এখানে আপনাদেরকে নিয়মটা শিখাচ্ছি। আনসার আপনারা দেখলে বুঝবেন আনসার কত আসে। বইয়ের অঙ্ক এটা। আচ্ছা যাই আসে আনসার দিয়ে কি করবেন বলেন? আনসার দিয়ে কি করবো আমরা? নিয়ম শিখেন, নিয়মটা জানেন, আনসার এমনিতে মিলবে। আনসার নিয়ে এত বদল হওয়ার দরকার নাই। আচ্ছা খেয়াল করেন, এখন যদি আমার এখানে সাপোজ সবগুলো মান দেওয়া আছে, কোশ্চেন ছিল করেন ভাই 9.8 আপনার প্রশ্নটা বুঝে নেই, আবার বলেন। এটা তো পারদের ওজন না ভাই, ভাই কিসের ভ্যালু? ভাই এটা ভাই অয়েল 9.81 এটা ভাই কিসের মান? অয়েলের ওজন। 9.81 না, আপনারা ভাই আগে ক্লাস করেন না, এখন ক্লাস করতেছেন? আমি বুঝলাম না, আপনারা তো অনেকদিন ধরে ক্লাস করতেছেন। এই যে আমরা শিখেছি না যে কোনো জিনিসের ডেনসিটি মানে কি স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু 1000। এখানে কি নিয়ে কাজ করা হচ্ছে? অয়েল নিয়ে না? এই যে অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি 0.9 দেওয়া আছে না, এটা বসে দিলাম জাস্ট, আর কিছুই করি নাই। পারদ কেন? আচ্ছা যাই হোক, না আমি তো ভাই দিছেন ভাই 9.81 দিছেন। 9.81 তো দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমরা জানি স্পেসিফিক ওয়েট সমান কি রোজি না, স্পেসিফিক ওয়েট বের করতে হবে, তো জি এর মানটা গুণ করতে হবে না? অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা